নমস্কার বন্ধুরা। তো আজকে আমার মেয়ের জন্মদিন, আমার এই যে ছোট মেয়ের জন্মদিন। তো এখানে ওকে একটু খাবার দিয়ে দিয়েছি আর খাবার খেতে বসিয়ে দিয়েছি। আমি একটু আশীর্বাদ করে নিচ্ছি আর তোমরাও আশীর্বাদ করো। আজকে যেহেতু সোমবার, শ্রাবণের লাস্ট সোমবার, তো সেই জন্য একদম সম্পূর্ণ নিরামিষ রান্না করেছি। বেশি কিছু করিনি, খুব সামান্যই কিছু আয়োজন করেছি। তো দেখো, ওকে তোমরা সবাই একটু আশীর্বাদ করো। আমি তো আশীর্বাদ করছি, তোমরা একটু দূর থেকে সবাই আশীর্বাদ করে দিও, ও যেন ভালো মানুষ হতে পারে আর সব সময় সবাইকে নিয়ে ভালো থাকতে পারে, ও নিজেও যেন একটু হ্যাপি থাকতে পারে। দেখো, আমি আশীর্বাদ করে দিয়েছি, ও এইটুকুতেই কিন্তু অনেক খুশি হয়ে যায়। তো এখন একটুখানি খাইয়ে দেব, খাইয়ে দিলে তো আরও খুশি হয়ে যাবে। আর অনেকক্ষণ থেকেই বসে আছে, খাবার দেওয়া হয়নি, বেলাও চলে গেছে। যেহেতু আমি পুজো টুজো করেছি, তো আমার লেট হয়ে গেছে খাবার বানাতে। একটু মার্কেটেও গেছিলাম আজকে, যেহেতু কালকে পুজো, তো একটু শপিং করতে হয়েছিল। সেই জন্য ফল সবজি আর ওর জন্য কিছু শপিং করে নিয়ে আসলাম। সেই জন্য আজকে আমার অনেকটাই লেট হয়ে গেছে খাবার বানাতে। তার জন্য বেশি কিছু আর করিনি, খুব সামান্যই করেছি আর নিরামিষ রান্না করেছি সব। তো এখন একটু খাইয়ে দিচ্ছি। তোমরা সবাই কিন্তু ওকে একটু আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে আর ভালো মানুষ হতে পারে। আর পাশে আমার ছেলেও খাওয়ার জন্য খুব চেঁচামেচি করছে, কিন্তু ওকে বলছি আমি এই প্লেট থেকে খাইয়ে দেব, বলছে খাবো না, আমাকে আলাদা করে দাও। আমি ঠিক আছে, তাহলে একটু ওয়েট কর, দিদিভাইকে খাইয়ে দিই, তারপরে তোকে দেবো। ওই যে ওইখানে বসে বসে বদমাইশি করছে। আর আবার পেছনে এতক্ষণ ক্যামেরাম্যান ওই ছিল, ওই ধরে দিয়েছিল। এখন আমি মেয়েকে খাইয়ে দিচ্ছি, ও খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। স্কুল থেকে এসছে, অনেকটা টাইম হয়ে গেছে, খেতে দিইনি, খাবে বলে এখানে বসেই আছে। আর একসাথে দুজনাকেই দিতে হতো। যাই হোক, আমি একে আবার খাইয়ে দিচ্ছি, খাইয়ে দিয়ে তারপরে ওকে একটুখানি দেব। তো এখন খাইয়ে দিলাম মেয়েকে, ও আস্তে আস্তে খাবে, তারপরে এখন ছেলেকে খেতে দেব। নালে পরে আমার যে কটা চুল আছে এখান দিয়ে ছিঁড়ে দেবে বসে বসে। এই যে ওর মুখটার অবস্থা দেখো কীরকম, খাবার খাবে বলে সমানে ই করে যাচ্ছে।